This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের বক্তব্যের মধ্যে না একের পর এক কিন্তু ওই বললাম বিরোধীদের, সরকারকে, সাংসদদের সবাইকে চাপে ফেলে দিয়েছেন। আরও একটা জায়গায় এগুলো তো তাও বিভিন্ন কাজ ঠাজ হ্যান ত্যান বিষয় আর কি, কিন্তু আরও একটা জায়গায় তিনি চাপে ফেলে দিয়েছেন অনেককে। কাকে ফেলেছেন সেটা তো আপনারা বুঝে নেবেন, এটা বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে, সব কি আর বোঝানোর দরকার পড়ে। ধরুন কালকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার এখন 36-37 বছর বয়স, এই বয়সে তিনি যে পরিমাণ হাঁটতে পারবেন, হাঁটাটা খেয়াল করে দেখুন, হাঁটাটা খুব ইন্টারেস্টিং জিনিস। হাঁটতে পারবেন সেটা কি ওই 55-56 বছর, 56-57 বছর কোনো নেতা পারবেন? এবার এই যেই 56-58তে গিয়ে লাইনটা ফিক্স করে দেওয়া না, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে। তৃণমূলের সাম্প্রতিককালে বারবার আপনাদের মনে হবে যে এই বয়স টয়সের বিষয়গুলো আসছে কেন। ওই বললাম যতই ঐক্যর কথা বলুন, আসল বিভেদের জায়গাগুলো তো শুরু হয়েছিল এই বয়স সংক্রান্ত বিষয় নিয়ে। অভিষেক কিন্তু নিজের এবং তার অনুগামীদের যা বক্তব্য তার থেকে এক পা সরেননি। এক তো যেটা শোনা যাচ্ছিল তিনি ডায়মন্ড হারবারেই থাকবেন, অভিমান করেছেন খানিকটা, সেগুলো তার বক্তব্যগুলোর মধ্যে দিয়ে পরিষ্কার। দ্বিতীয়ত দল বললে তবে নামবেন, এই সমস্ত বললেন টললেন। তৃতীয়ত সরকার যে পারছে না তিনি পারছেন, সেগুলো বোঝালেন। আর চতুর্থত ঘুরে ফিরে সেই বয়সের জায়গায় আসলেন আর নিজের দলের বাকি নিজের অনুগামী যারা নবীন শ্রেণী তাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে চলে গেলেন। বারবার এই 36 বছর আর 56 বছর, বারটা গিয়ে 56তে তিনি সেট করে দিয়ে দলের কাকে কাকে তিনি ইঙ্গিত করলেন বলুন তো? আমি নিশ্চিত আপনারা মুচকি হাসছেন, আপনারা বুঝতে পারছেন। দেখুন কাকে কাকে তিনি আঘাত করলেন, কার কার গায়ে গিয়ে লাগবে সেটা তো অভিষেক বলেননি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো ব্যাপারটা বিঁধেছে। সেই জন্যে দেখুন সবই কাকতালীয়ভাবে অনেক কিছু হয় রাজনীতিতে, আমরা ধরে নিচ্ছি এটাও কাকতালীয়। কালকে অভিষেক বললেন এইরকম 56-58 কথা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে তিনি কিন্তু আরও 4 বছর বাড়িয়ে বলেছেন 60 বছর বয়স হলেও তারা সবাইকে বিদায় করে দেন না বলে স্টেজে যে সমস্ত আমলা রয়েছিলেন তাদেরও দেখিয়েছেন যে 60 বছর। সত্যিই তো অনেককেই তিনি রিটায়ারমেন্টের পর তারপর ফের বিভিন্ন পদে বহাল করেছেন, সেরকম বেশ কয়েকজন বসেও ছিলেন। অর্থাৎ তারা যে সমান কার্যকরী এখনও 60 বছরেই গোটা বিষয়টা শেষ হয়ে যায় না, এটা তিনি বোঝালেন। 60-এরও ওপরে সম্ভব, আর সেখানে অভিষেক মাত্র 56 বলছিলেন। তাহলে কোথাও গিয়ে মিসম্যাচ দেখলেন তো? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। অভিষেক মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিলেন যে তার হেঁটে চলাবার যোগ্যতা নেই। আমি বলছি 70 বছরে অভিষেকেরও হেঁটে চলার যোগ্যতা থাকবে না, জেলে থাকতে হবে, জেলে। নাটকবাজি, ড্রামা, এইসব ড্রামা পিসি ভাইপো দুজনে একে অপরের অপোজিশন বাইরে করব, এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে। দেখুন আরেকটা জিনিসটা বারবার আমাদের সেই ছোটোবেলার গল্পগুলোতে মাধ্যমিকের পর ফর্ম টর্ম ফিল আপ যখন করতাম, সেই সময় আমাদের মনে আছে মাধ্যমিকের পর থেকে বহুবার বহু জায়গায় বহু ফর্ম ফিল আপ করতে হয়েছে। তাহলে একটা জিনিস লাগতো, অ্যাটেস্টেশন। এবার এখন সে হন্যে হয়ে খুঁজতাম কোথায় গেজেটেড অফিসার রয়েছে একজন, এসে একটু অ্যাটেস্টেড করে দেবেন আর কি, তার কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকা। তো এখন, তখন তো মার্কশিট টার্কশিট ছিল, এখন গোটা ব্যাপারটা বদলে গেছে, অনেকটা সেলফ অ্যাটেস্টেশনের যুগ হয়ে গেছে। দেখবেন আপনাদের যে সমস্ত কাগজপত্র দিতে হয় নিজেদেরই অ্যাটেস্টেড করে দিতে হয়, যা হবে তার দায়ভার আপনার উপরেই বর্তাবে। আজকে কিন্তু সেই রকমই অনেকটা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেলফ অ্যাটেস্টেশন করলেন।
তিনি নিজে বললেন, আসলে যখন তিনি নিজে বলছেন, নিজেকে নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি পুরো ফিট আছেন, পুরো হাঁটতে পারেন, সেইটা যখন তিনি বলেন তখন তো হঠাৎ এটা মনের মধ্যে খচ করে প্রশ্নটা উঠতেই পারে, হঠাৎ এই সার্টিফিকেট নিজেকে নিজের এই সার্টিফিকেট দেওয়ার প্রশ্নটা উঠলো কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন যে এই মুহূর্তে যে যা খুশি বলুক, যে বয়সের কথা বলুক, বয়স তো ভুলে যান, তিনি ও সমস্তর ঊর্ধ্বে, তিনি একই রকম ফিট, একই রকমভাবে দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। আর যিনি ফিট, হাঁটতে পারেন, দায়িত্ব নিতে পারেন, নেতৃত্ব যে তিনি নেবেন, নেতৃত্ব যে তিনিই দেবেন, সেটা তো খুব স্বাভাবিক। আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলে তখন কি আর অন্য কাউকে দল নেতৃত্ব দেওয়ার কথা ভাববে? সেটা তার মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন দল চাইলে, দল দায়িত্ব দিলে তবে তিনি 24-এও নেতৃত্ব দিতে পারেন, কোথাও গিয়ে কি সেই প্রসঙ্গেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? अब ठीक है, हेलीकॉप्टर में सीटिंग